যাচ্ছি ইনশাআল্লাহ। তো এখানে দুটো পক্ষ আছে, আমরা দুই দিক থেকে দুইজন করে ব্যক্তি নেব। তো একদিকে তো মাওলানা জিল্লুর রহমান ভাই আছে, আর একদিকে মাওলানা জাহিদুল ভাই আছেন। তো ওই পক্ষ থেকে আর একজন করে নেওয়ার পর আমরা প্রশ্নোত্তর পর্ব শুরু করছি। টাইমিংটা তখন বলে দিচ্ছি। আপনার সাথে আর কাকে নেবেন ভাই? প্রশ্নোত্তর পর্বে যাই, আলোচনা হয়ে গেছে। আপনার ওই সময়ের মতো হয়ে যাবে, হয়ে যাবে। আরেক জাহিদুল ভাইয়ের সাথে আরেকজন থাকেন তো। হ্যাঁ হ্যাঁ, জি 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 জি, আপনারা দুইজন, আপনারা হ্যাঁ হ্যাঁ ভাই শুনেন, আমি বলছি, আমাকে একটু কথা বলার সুযোগ দেন। আপনারা দুইজনে প্রশ্ন করবেন, উত্তর নেবেন, আবার প্রশ্ন করবে, উত্তর দিবেন। আচ্ছা হুজুর, যেহেতু আলোচনার সময় চাইছে হুজুর, এখন দেখেন বিষয়টা কি করা যায়। দেওয়া হোক সময়। কি বলেন? সময় দেওয়া হোক। 10 মিনিটে দেওয়া যাবে। আচ্ছা শুনেন, আমাদের জাহিদুল ভাই উনি একটু সময় চেয়েছে, মানে প্রশ্ন পর্বের আগেই। আমাদের এখানে পূর্ব ঘোষিত আরেকটা অনুষ্ঠান আছে, রমজানের মাসলা মাসাইল ফজিলত মাহফিল আছে, আপনারা আয়োজন করেছেন, তার জন্য একটা সময় দরকার। তো ভাইকে আমরা 10 মিনিটের জায়গায় আবার ওনাকে মাল্টিপল আলোচনা করার জন্য 5 মিনিট সময় দিলাম। আর তারপরে প্রশ্নোত্তর পর্ব আসবে, আর সেখানে আপনারা উভয় পর্বে যারা থাকছেন খুবই সংক্ষিপ্ত এবং মানে আজকের বিষয়ে সম্পৃক্ততা রেখে প্রশ্নগুলো করবেন, অপ্রাসঙ্গিক বিষয়ে গিয়ে যেন সময়টা নষ্ট না হয়। এই জন্য আপনারা যারা প্রশ্ন করবেন এবং উত্তর দিবেন, মানসিকভাবে প্রস্তুতি নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার যেটা কথাবার্তা সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা 4 থেকে রোজা ধরো, 4 থেকে রোজা ছাড়ো। আজকে আপনারা এখানে উপস্থিত আছেন। আজকে আপনারা মাগরিবের পরে দেখতে পারবেন আজকে চাঁদের 14তম দিন, মানে চাঁদের পূর্ণিমা। চাঁদের পূর্ণিমা কত দিনে হয়? 14তম দিনে চাঁদের কি হয়? পূর্ণিমা। চাঁদের বয়স কতদিন হয়? 14 দিন। কয় দিন? 14 দিন। এখন চাঁদের বয়স 14 দিন হলে রোজা কয়টা হবে? 14টা। কয়টা হবে রোজা? কালকে সহ 14টা। তাহলে আজকে চাঁদের পূর্ণিমা হলে কালকে সহ 14টা রোজা হবে। এটা সাক্ষ্য কে দেবে? চাঁদ দেবে। আজকে চাঁদের পূর্ণিমায় সাক্ষ্য দেবে, রোজা কয়টা হবে? 14টা। এখন চাঁদ পূর্ণিমা হওয়ার পর যদি আপনি দেখেন আপনার 13টা রোজা হয়েছে, এইখানে বালুর মাঠে দাঁড়ায়া আপনি দেখলেন আপনার কয়টা রোজা হয়েছে? 13টা। সেই একটা রোজার কাফারার বিধান আপনি কি দেবেন সেটা আমাকে বলবেন। আর দ্বিতীয়ত, আজকে চাঁদের পূর্ণিমা হওয়ার পর কালকে চাঁদ 56 মিনিট পরে উঠবে। মাগরিবের সাথে সাথে পূর্ণিমা শুরু হবে, কিন্তু কালকে চাঁদ মাগরিবের পরে 56 মিনিট পরে উঠবে। দ্বিতীয় দিন যা চাঁদ 2 ঘন্টা পরে যা উঠবে। তৃতীয় দিন চাঁদ 3 ঘন্টা পরে যা উঠবে। তাহলে আজকে যদি আপনাদেরকে এই বালুর মাঠে চাঁদ যদি সাক্ষ্য দেয় যে আজকে চাঁদের বয়স 14তম দিন, আপনি সারা পৃথিবী খোঁজ নিতে পারেন, এমনকি হিন্দুদেরকে আপনি দাঁড় করে দেখাই দিতে পারেন যে আজকে চাঁদের বয়স কয় দিন? 14তম দিন। 14তম দিনে চাঁদের পূর্ণিমা হয়। তাহলে 14টা যদি হয় রোজা, আর আপনাদের যদি হয় 13টা, এই একটা রোজার কাফারার বিধান আপনারা কি দেবেন সেটা আপনারা বলবেন। আপনারা দেখে যাবেন, চাঁদ তো সাক্ষী, মেন সাক্ষী কি? কোরআন হাদিসের আমরা যতই দলিল দিই, চাঁদ কি? চাঁদ কি? সাক্ষী। চাঁদকে ইবাদতের ক্ষেত্রে যতগুলো বড় বড় ইবাদতের চাঁদ কি? সাক্ষী। যে ভাই যে দলিল দেব, আমরা চাই কোরআন হাদিস বিজয় হোক, কে হোক? কোরআন হাদিস। আপনারা পূর্ণিমা দেখলে যদি 14টা রোজা হয়, তাহলে আপনার একটা রোজা শর্ট, চাঁদ আগের দিনেই উঠছে, হয়তো আপনারা দেখেনি। চাঁদ আপনাদেরকে আজকে সাক্ষ্য দেবে ইনশাআল্লাহ। চাঁদ কালকে চাঁদ উঠবে কতদিন? 56 মিনিট পর। তারপরের দিন চাঁদ কতক্ষণ পরে উঠবে? 2 ঘন্টা পর। এটা আপনারা ইনশাআল্লাহ আজকে দেখে যাবেন, তাইলে বুঝবেন আপনার একটা রোজা কম করছে। এইখানে তো আপনি চাঁদ দেখতে
শোবেন সরাসরি দেখতে পারবেন। দেখুন সিস্টেম বন্ধ করে দিন বাস। অর্থাৎ একই দিনে ঈদ উদযাপিত হবে সারা বিশ্বে। পক্ষে জাহিদুল ভাই উনি আবারও সময় নিয়ে যে আলোচনা করেছেন, পুরো আলোচনাটাই একটা প্রশ্ন। তো পুরো প্রশ্নই হয়ে গেল। প্রশ্নের উত্তর যে ভাইয়ের কাছে করেছে মাওলানা জিলুর রহমান ভাই, উনি উত্তর দিন অতি সংক্ষেপে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে আমরা আসরের সালাতের পরে আবারও সুন্দর একটা ভাই যে প্রশ্নটা করছে পূর্ণিমার কথা, তাই না? আচ্ছা, চাঁদটা যখন আমাদের এখানে উঠে, আমরা যদি চাঁদ দেখি দ্বিতীয়তম দিন বলে, দ্বিতীয়তম দিনে আমরা যে চাঁদটা দেখি, আমাদের দেশ থেকে সর্বোচ্চ ভাই অনেক সময় 1 ঘন্টা দাঁড়ায় যায়, কিন্তু এই চাঁদটা কি আমেরিকা থেকে 1 ঘন্টায় হারায়? আমরা চাঁদ দেখছি, রোজা রাখছি নাকি? রাসূল বলছে লা তাসুমু, তোমরা রোজা রাখবে না, তোমরা রোজা রাখবে না হাত্তা তারাউল হিলাল, যতক্ষণ না চাঁদ দেখেছে। এই হাদিসের ব্যাখ্যা আমি ভাই কিভাবে পুরো হাদিসটা বলেন না, কারণ আপনি কয়েকবার বলছেন, হাদিসটা সম্পূর্ণটা বলেনি। কোনটা? ওটা আছে লা তাসুমু ক্বাবলা রামাদানা সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি হাইয়া হালাতুনা গিয়াইয়া ফাআকমিলু সালাসিনা ইয়াওমা। এটা সম্পূর্ণ হাদিসটা বললে তো ক্লিয়ার হয়ে এই যায়। এখন শুনেন, 29 তারিখে চাঁদ দেখতে বলছে, 30 তারিখে চাঁদ দেখতে পাওয়া যায় ভাই এদিকে শুনেন, আর কিন্তু মাস কখনো 29 এ হয়, কখনো 30 এ হয়। এরকম 29 তারিখে চাঁদ দেখলে 30 তারিখে চাঁদ দেখার কোনো বিধানে নাই। চাঁদ দেখতে হবে এরকম কোনো শর্ত না। আচ্ছা শুনেন, আমরা শুধু মাসটা জানুয়ারি থেকে দেখতে বলা। আমাদের দেশ যদি সাবান আমাদের 30 হয়ে যায়, আর চাঁদ দেখার দরকার আছে? মাস আচ্ছা ইন্না ইদ্দাতাশ 29 তারিখ। ভাই প্লিজ ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। আসমান এবং জমির সৃষ্টি দিন হতে আল্লাহর কাছে গণনা গণে মাস হচ্ছে 12টা। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আমরা হচ্ছে উম্মি জাতি, আমরা না লিখতে জানি না পড়তে জানি, লা নাকতুবু ওয়া লা নাকসুবু। আর আর মাস হয় ওর মধ্যে হাকাজা হাকাজা ও হাকাজা, মা হয় 29, অথবা তারপরে বলছে হাকাজা হাকাজা ও হাকাজা অথবা 30। তাহলে পৃথিবীতে মাসের অবস্থান হবে হয় 29 দিন অথবা 30 দিন। মাস 28 হবে না, 32 হবে না। কিন্তু বর্তমান হিসেবের গরমিলের কারণে কখনো মাস হয়ে যায় 28, কখনো হয়ে যায় 32। কারণ যেদিন সৌদি আরবে শুরু হয় তারপরের দিন আমাদের ইন্ডিয়া পাকিস্তান, তারপরের দিন জাপান, 3 দিন হতে শুরু হতে লাগলো, আবার শেষ হতে 3 দিন, তাহলে মাস হয়ে যায় 32। কখনো কিয়ামত পর্যন্ত মাস 32 হবে? আশ্চর্য ব্যাপার। আপনি আরো সমস্যা, আমি এলে মনে করেন আপনার প্রশ্ন আমি বলতেছি, বাংলাদেশ থেকে কেউ যদি সিএম ধরে যায় সৌদি আরবে, সেই মাসে 29 যাওয়ার পর উনি 28টা পর সিএম আনতে হবে। কোথায় গেল? সৌদি আরব থেকে কেউ যদি রোজা সিএম নিয়ে আসে বাংলাদেশে, 30টা হওয়ার পর পরে যে আরেকটা রোজা থাকে, ওই 31 রোজা বিধান কোথায় আছে? এই কেউ প্রশ্নের আনসার দিকে উনি যদি বলতে পারেন আরবি করুন, উনি আপনার প্রশ্ন আমি একান্তই বললাম। আচ্ছা ভাই প্লিজ, আপনার প্রশ্ন শেষ। আচ্ছা, তাহলে 32 মাসের কথা বলছি, তাই বলে নেই? আচ্ছা, আমরা মাস কয় দিনে নেই? 30 আমার কথা শেষ করতে দেন। আল্লাহ দিন সৃষ্টি করছে, রাত সৃষ্টি করছে, করেনি? সারা পৃথিবীতে এক সময় রাত থাকতে পারতো, এক সময় দিন থাকতে পারতো। আবার কোথাও দিন থাকে দেশের কোন অংশ, পৃথিবীর কোন অংশে দিন, কোন অংশে রাত। এটা থাকে কেন? সূর্যের বাইরে চাঁদের ভাই, নয়। আমি কথা বলতে চাই, শুনবেন না কথা? ভাই আমি শুনবেন না? আয়াতের ব্যাখ্যা আপনার কাছ থেকে আমি নিব। শুনেন, এই আয়াতের ব্যাখ্যা আমি আপনার কাছ থেকে নিব। উনি কথা বলে কেন? উনি প্রশ্ন করতে উত্তর ভাই, এবার প্লিজ উত্তরটা শুনবে না উনি? আমরা যারা বাংলাদেশে আছি, তারা কি ভাই 32-এ কোনদিন মাস পালন করছি? করিনি, করেছেন। কয়দিন হয়? 29 বা 30 দিন হয়। নো, গ্রুপ নেবেন, কোন গ্রুপ নেই, গ্রুপ আছে 29 অথবা 30, 29 অথবা 30। আপনারা কোনদিন 31 দিন রোজা রাখছেন? জি না। হ্যাঁ, তাহলে পয়সাটা বলে কি করে? নেবেন না, তাহলে কি হবে? মানে অসম্ভব। এই ভাই বসেন, আপনারা বসেন।
সবাই দাঁড়াইলে কাজ হবে না, এক এক করে কথা বলতে হবে। বসেন মসজিদ দেখেন বাবা, দেখি এখন। হ্যাঁ আচ্ছা, আপনারা জীবনে আপনারা বলেন, আমার বয়সে, আমার যদি বেশি বয়সে যারা আছেন, তারা কোনোদিন 31টা সিয়াম পালন করছেন? কোনোদিন 29 বা 30টা করছেন, তাই না? আল্লাহর দুনিয়ায় যদি এক এক জায়গায় এক এক ওয়াক্ত, এক এক সময়, এক এক রাত, এক এক দিন হতে পারে, আল্লাহর দুনিয়ায় যদি কোথাও সারা দিন থাকে, আবার আল্লাহর ওই দুনিয়ায় ওই সময় আবার সারা রাত থাকতে পারে। আল্লাহর দুনিয়ায় যদি কোথাও মানুষ সারা দিন রোজা রাখছে, আবার ওই সময় যদি আল্লাহর দুনিয়ায় আপনার কি হচ্ছে, রাত হচ্ছে, সিয়াম পালন করতেছে না, তাহলে আল্লাহর দুনিয়ায় এরকম ডিফারেন্স আছে না নাই? আপনারা বা আমরা কোনোদিন আরবি মাস 31 দিন ধরে হিসাব করি নি, বছর গণনা করিনি। মানে আমাদের এখানে 354 দিন চন্দ্রের মাসে হিসেবে 354 দিনে বছর হয়, এবং 29 বা 30 দিনে আমরা পালন করতেছি, তাই করতেছি না? তার মানে দেশ এবং এলাকা ভিত্তিক, পৃথিবীর প্রান্ত ভিত্তিক আলাদা আলাদা থাকতে পারতো নাকি? তাহলে আবার সুমেরুতে 6 মাস রাত, আবার কুমেরুতে তখন 6 মাস দিন, ওই পাশে যখন 6 মাস রাত হয়, এই পাশে 6 মাস দিন হয়। আবার দেখেন সুমেরুতে ছোট দিন, আবার ওই দিনে ওইদিকে বড় দিন হয় না? দক্ষিণ উত্তর পাল্টাপাল্টি হয় না? যদি এটা হতে পারে, তাই আল্লাহ যেভাবে বিধান দিয়েছেন, সাহাবীরা যেভাবে বুঝেছেন, সেভাবে আমাদের বোঝার দরকার আছে না? আমি কিন্তু ভলিউম থেকে, মুসলিম শরীফ থেকে জাহেরি দলিল দিছি ভাই, দিছি না আপনি? ওখানে কিন্তু বলা আছে যে জাহেরি দলিল, আর জাহিরুদ দালালাত, আমি যেখানে জাহেরি দলিল পেশ করছি সেখানে আর কোনো প্রশ্ন করার অবকাশ থাকে না। বলেন থাকে না? আপনি একটা জাহেরি দলিল এই যে কোনো হাদিসের কিতাব থেকে আপনি আমাকে বের করে দেখান, তখন তাহলে আপনার সাথে আমার বোঝাপড়া হবে। কিন্তু আপনি একটা দলিলও ভলিউম থেকে দেখাতে পারেননি, ভবিষ্যতেও পারবেন না। আর ওখানে স্পষ্টভাবে বলা হয়েছে, আপনারা, আমি তো ইবারত করে আপনাদেরকে শোনাইছি, ইবারত করে শোনাই, এটা জাহেরি দলিল ইবনে আব্বাসের। আর এই জাহেরি দলিলের উপরেই ফতোয়া হচ্ছে কি, যে সারা দুনিয়াতে একসঙ্গে ঈদ এবং সিয়াম হবে না। এটা মুসলিম শরীফ থেকে, আবু দাউদ শরীফ থেকে, তিরমিজি শরীফ থেকে, নাসাই শরীফ থেকে আমি আপনাদের দেখাইছি। আপনি ভলিউম থেকে একটা জাহেরি দলিল পেশ করেন। আরেকটা কথা হচ্ছে যে 21 ঘন্টার জন্য আমরা 3 ঘন্টা ছাড় দিবেন। ভাই প্লিজ, যদি বিজ্ঞান মানেন, বিশ্বাস করেন, চন্দ্র উদিত হওয়ার পরে থাকে প্রথম দিন 32 মিনিট। কয় মিনিট? 32 মিনিট। আর গ্রিনিচ মান অনুযায়ী আমাদের সঙ্গে গ্রিনিচ মানের সময়ের পার্থক্য হচ্ছে 6 ঘন্টা। কয় ঘন্টা? যদি 32 মিনিট সূর্য উদিত থাকার পরে ডুবে যায়, ওটা কি আমরা দেখতে পারবো? বলেন। শুধু তাই নয়, বেলা ডোবার 1 মিনিট আগে, বৃহস্পতিবারের দিন সূর্য ডোবার 1 মিনিট আগে কেউ মারা গেছে, তার বিধান, আর সূর্য ডোবার 1 মিনিট পরে কেউ মারা গেছে, তার বিধান কি সমান? না। রাসূল বলছে যে মামিন মুসলিমিন ইয়ামুতু লাইলাতুল জুমআ, যে ব্যক্তি জুমার রাতে মারা গেল, জুমার রাত কোনটা? বৃহস্পতিবারের দিন, তার মানে সূর্য ডোবার 1 মিনিট পরে মারা গেল, আল্লাহ বলছে যে ইল্লা ওয়াকাহু মিন আযাবিল কবর, আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই বিধানটা কি? সূর্য ডুবে গেল, জুমার রাত শুরু হয়ে গেল, তার বিধান। আর সূর্য ডোবার 1 মিনিট আগে পড়ে গেছে, তার জন্য কিন্তু এই বিধান, এই ওয়াজকে করতে 1 মিনিটে দেখেন বিধান চেঞ্জ আছে না নাই? তার এভাবে হিসাব দিবেন কেন? যেখানে সালাফদের সমস্ত আলেম ঐক্যমত পোষণ করেছে, যেখানে মদিনার মানুষ পরের দিন ঈদ করলো, সিরিয়ার মানুষ আগের দিন ঈদ করলো, এ মর্মে আমি জাহিরি দলিল দেখালাম, এবং বাংলাদেশের হানাফি, শাফি, মালিকি এবং আহলে হাদিসদের যত বড় বড় আলেম ওলামা আছে, আপনারা ইউটিউবে সার্চ দিয়ে শুনবেন, এবং আপনার সৌদি আরবের উচ্চ উলামা পরিষদের আমি আপনাদেরকে তথ্য দিলাম, রিপোর্ট দিছি। এরপরে ভারতের সবচাইতে দেওবন্দের যেটা মাদ্রাসা এবং তাদের ফতোয়া বোর্ড, সেখান থেকে আমি দলিল দিচ্ছি, এবং আমাদের বাংলাদেশের আহলে হাদিসদের অন্যতম আলেম ডক্টর প্রফেসর আসিফুল্লাহ গালিব স্যারের পক্ষ থেকে আমি দলিল দিচ্ছি। এই জায়গায় ফতোয়া মাসাইল, আপনি বই পড়েন, যদি আপনাদের কাছে থাকে ফতোয়া মাসাইল, আব্দুল্লাহ আল কাবি কুরাইশি সাহেব, তাকে প্রশ্ন করা হয়েছে, তাকে প্রশ্ন করা হয়েছে, রেডিও টেলিভিশনের মাধ্যমে যদি চাঁদ দেখা যায় আমরা কি করব? তিনি বলেছেন রেডিও টেলিভিশনের মাধ্যমে তোমরা যদি খবর পাও তাহলে তা গ্রহণ করবে। আপনি ফতোয়া মাসাইল নিয়ে আসেন, আপনি এটা দেবেন ডাইরেক্ট আব্দুল্লাহ আল কাবি কুরাইশি সাহেব ফতোয়া মাসাইল নিয়ে আসেন। ভাই ওনার সময় উনি কথা বলতে আপনারা
আগে কিন্তু একদিন ইয়ামে কিন্তু একদিন আলাদা হয় আমি একটা মিনিট কথা বলতে চাই 1 মিনিট আমি একটা মিনিট কথা এখন কথা হচ্ছে শুনেন এটা আব্দুল ভাই অসুবিধা দেখতে না কোনটা দেখতে সুবিধা কারণ প্রায় সমস্যা হলে ভাই আল্লাহ আব্দুল্লাহ কাফিয়াল কুরাইশি বলতে মাসায়েলে কোনো সভাপতি না আব্দুল্লাহ কাফি প্রশ্ন দিয়ে এই ফতোয়াদের বিভ্রান্তি সরাসরি করা হয়েছে তার প্রমাণ এই বইয়ের ভিতরে আব্দুল্লাহ কাফি নিয়ম ছিল কি আর করতেছে কি ওরা আপনি নিয়ম করলেন কি ওরা মানতেছে কি ওরা তো নিয়ম সেগুলো মানে না যেটা বলতে আছে তার মানে এটা অবশ্য 5 সেকেন্ডে উনি উত্তর দিতে পারেন না আমি বলি মানে প্রশ্ন নেওয়া হবে না উনি প্রশ্ন আপনারা করতে যাবেন দিদি থাকবে আমরা প্রশ্ন করব এখন আপনারা উত্তর ভাই ভাই শুনেন প্রশ্ন তো আরো আছে কি আসবে আলোচনা করেন জুমার আজান দুইটা করা লাগবে এটাই সুযোগ যেটা নিয়ে বসে সেটা আগে আলোচনা তারপরে ওঠা ফাঁকা রাখবে এটা তাহলে আমার উত্তরটা গেল কোথায় আমার উত্তরটা গেল কোথায় আপনারা তো সময় দিতে পারেন না আপনাদের তো ধৈর্যই নেই দিবে সময় দিবে একজন কথা বললে তার মধ্যে আপনি গন্ডগোল সৃষ্টি করবে লাগবে কিরকম ভদ্রতা এটা আর লেখাপড়া তো আপনাদের মধ্যে এই ভাইরা যেমন করছে আমিও তাই করছি সকলে কথা হলো যে এই অনুষ্ঠানের কথা আমি যখন ভাই আর কোনো দলিল লাগবে ভাই কথা বলছেন কেন? এখান থেকে দেখো ভাই বই রাখি এই যে ফটো আছে একটা দেখে বই রাখি শুনেন। এই বিষয়ের উপরে আজকে যে বিষয়ের উপরে কপি তো সুযোগ সার্ট দেশে আজকে যে বিষয়ের উপরে এখানে বাস হলো আমি আমার এই জীবনে শুনে যাবেন ভাই অংশগ্রহণ করেছিলাম কখনো শ্রোতা হিসেবে কখনো আমি যেতে গিয়ে ছাত্র শিবিরের পক্ষ হিসেবে একটা জায়গাতেও কোনো সমাধান আসে নাই যার যারটা নিয়ে সে ব্যস্ত একটু সবাই মনোযোগী হবে তারপরে আসে শুধু এই বিষয়ে না যে কোনো মাসলা মাসাইলের উপরে আমাদের বাংলাদেশে হাজার হাজার ডিবেট হয়েছে বাস হয়েছে বাস শেষে ফলাফল যার যারটা নিয়ে সে ব্যস্ত কেউ কারোটা মানে না এই জন্য এখন থেকে কয়েক বছর আগে আমি সিদ্ধান্ত নিয়েছি ব্যক্তিগতভাবে আমার জানা স্বার্থে এরকম বাস হতে যায় আমি যতটা সম্ভব চেষ্টা করি যে ওটা যেন না হয় আমি যতটা সম্ভব চেষ্টা করি সেটা যেন না হয় আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এটা আমার কমন এলাকা এই এলাকার সন্তান এই এলাকায় আমার বেড়ে ওঠা সবাই আমার পরিচিত কিন্তু আজকে এখানে এটা হবে আমার একটু জানা ছিল না আমি যদি আগে থেকে জানতাম যে জাহিদুল ভাই আমার পরিচিত মানুষ জিল্লু ভাই আমাদের পরিচিত মানুষ আমি ব্যক্তিগতভাবে তাদের দুজনকে বা আরো করে নিয়ে বসে আমরা না কয়েকদিন যদি আলোচনা করে সাধারণ মানুষকে যদি রেজাল্ট দিতাম তাহলে সাধারণ মানুষ আমাদের সামনে বসে তর্ক বিতর্ক করার সুযোগ পেত না পক্ষ বিপক্ষে যাওয়ার সুযোগ ছিল না আজকে ধরেন যে কেউ বলছে যে ঈদ 2 দিন হবে কেউ বলছে ঈদ একই দিন হবে তাহলে এখানে দুটা বিষয় না আচ্ছা এই বিষয়টা আপনারা 6 মাস 9 মাস রেখে দেন তো মক্কায় অনেক বিষয়ই আছে কোরআন হাদিসের সাথে মিল করে ওনারা করে আমরা করি না সেগুলো আগে করার দরকার আবার অনেক বিষয় আছে মক্কা মদিনার মানুষ করে না কিন্তু আমরা করি তাহলে সেগুলো আমাদের ছেড়ে দেওয়ার দরকার আছে না এরকম অনেক বিষয় আছে না যে বিষয়গুলো অনেক বিষয়ই আছে আকীদা এবং আমলের সাথে
ফরজ এবং আকীদার সাথে সংমিশ্রিত। ওই বিষয়গুলো ঠিক না করার কারণে মানুষের কখনো ঈমান চলে যায়, কখনো আমল চলে যায়। আর আজকে যে বিষয় নিয়ে এখানে আলোচনা হচ্ছে, যদি কেউ ঈদ একই দিন করে অথবা ঈদ 4 থেকে যার যার এলাকায় সে করে, অনেকটা হয়ে গেছে। এখন কেউ যদি ঈদই না করে তার কি পাপ হবে বলেন? এই ইবাদতের চেয়ে আরো অনেক গুরুত্বপূর্ণ ইবাদত আছে, যেগুলো না বুঝার কারণে কেউ দেখা যায় তার জাহিলিয়াতের কারণে তার ঈমান চলে যাচ্ছে, আবার দেখা যায় কেউ বিদআত করার কারণে তার আমল চলে যাচ্ছে। এই জন্য আপনারা এলাকার এখানে যারা আছেন, আমরা বিষয়টা অবগত নয়, আমরা আগামী দিনে এইরকম কোনো বিষয়ে যদি জানাশোনার বিষয় হয়, আপনারা যারা আয়োজক জামে আলাদা নিয়ে আপনারা ব্যক্তিগতভাবে বসে এটা পার্ট বাই পার্ট, কয়েকটা পার্টে কয়েকদিনে আলোচনা করলে সবচেয়ে ভালো হবে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় যে বিষয়টি মাওলানা জিল্লুর রহমান ভাই এবং আমাদের জাহিদুল ভাই উভয় পক্ষ যতটুকু আলোচনা করেছে, আমি জাহিদুল রহমান ভাইকে ওনার পক্ষের আরো অনেক দলিল দিতে পারবো, যেটা দ্বারা উনি অনেক আরো শক্তিশালী হতে পারবেন। জিল্লুর রহমান ভাইকেও আমি আরো কিছু দলিল হাওলাত দিতে পারবো, এটা দিয়ে উনি আরো শক্তিশালী হতে পারবে। এইরকম বাহাসগুলোর থেকে আমার যেটা জানাশোনা বা অভিজ্ঞতা বা বাহাজের ময়দানে যারা কাজ করে তাদের লেখনী, তাদের বক্তব্য থেকে এটা আমার জানাশোনা। কিন্তু ফলাফল আসবে কেউ কারোটা মানবে না। তাহলে এখান থেকে ক্ষতিকর কিছু দিক থাকে, সেটা কি জানেন? তৃতীয় পক্ষ সাধারণ আমজনতা যারা আছে তারা একটা তর্ক শিখে, যে কিছু বললেই মনে হয় এখানে বলতে হবে আনহার। এই যে একটা তর্ক, যে একটা বিষয়কে কেন্দ্র করে সমাজের আরো ভালো কয়েকটা ইবাদত বন্দী নিয়ে মানুষের মধ্যে তর্ক বিতর্ক করার একটা সুযোগ পরিবেশ ফাসলত তৈরি হয়েছে। এই জন্য এই ধরনের ডিবেটগুলো সাধারণ আমজনতা তৃতীয় পক্ষকে নিয়ে না বসে আমরা যারা আলেম ওলামা আছি এটা নিয়ে আমাদের ব্যাপক ইসলামী প্রয়োজন দিতে হবে। তারপরে যে কথাটা বলবো, আমার দুই ভাইকে আমি ছোট করবো না। আজকে যে বিষয় নিয়ে তারা যে আলোচনা করেছে, জাহিদুল ভাইয়ের অনেক কমতি আছে, ভাইকে আরো স্টাডি করতে হবে। জিল্লুর রহমান ভাই 100 বলবো না, এখন দুই ভাই হয়তো সময় স্বল্পতার কারণে বলতে পারেনি, কিন্তু যতটুকু বলেছে আমি সেখান থেকে যেটা বুঝতে পেরেছি, এই বিষয়ের উপরে জাহিদুল ভাইয়ের জায়গায় আরো অনেক বেশি বলতে পারে, জিল্লুর ভাইয়ের জায়গায় আরো অনেক বেশি বলতে পারে। এইরকম ডিবেট আমি দেখেছি। আমি হাদিসের ছাত্র, আমি ফিকহের ছাত্র, দুই বিষয়ের উপরে আমার ফকি ওস্তাদ যারা আছে, এবং ফিকহ বলতে ফিকহ যখন থেকে শুরু এ পর্যন্ত, হাদিস বলতে হাদিস যেখান থেকে শুরু সেখান থেকে এ পর্যন্ত আমি বুঝতে পেরেছি এই দুই ভাইরা অত কিছুর বর্ণনা যদি জানাও থাকে, বর্ণনা দিতে গেলে কয়েকদিন সময়। আর তারপরে জ্ঞানের একটা ঘাটতি, সবাই কি সমান বুঝে? সবাই সমান বুঝে না, কারো জ্ঞান বেশি থাকে, কারো জ্ঞান কম থাকে। কিন্তু কোরআনে যেটা হালাল সেটা হালাল, যেটা হারাম সেটা হারাম। আমাকে একজনের সাথে লাগায় দিলেন, আমার জ্ঞান স্বল্পতার কারণে আমি হালালকে হারাম বানাই ফেলি। কথা বুঝতে পারলেন? এই জন্য সবার সাথে সবার ডিবেট বাহাস করা ঠিক নয়, সব জায়গায় বাহাস করা ঠিক নয়, সব বিষয়ে বাহাস করা ঠিক নয়। তাহলে ফলাফল আপনাদের যেটা বোঝাতে চাচ্ছি, জিল্লুর রহমান ভাই আরো যদি অনেক বলে, জাহিদুল ভাই আরো যদি অনেক বলে, যার যার জায়গা থেকে সেটা নিয়েই ওই লোক বেগুন একটা ভাগ আছে না, সেটা নিয়েই চলে যাবে, সমাধান আসবে না। এই জন্য আজকের উপস্থিত আলেম ওলামা সহ আমরা সময় বলে থাকি যে আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস সম্বন্ধে স্টাডি সাধারণ মূর্খ বা আমজনতাকে ওরা তো বুঝে না, এগুলো আমাদের আগে করতে হবে, ওরা আমাদের আগে একমত হতে হবে, তারপরে এক হয়ে আমাদের দাওয়াতি মাঠে এসে কাজ করলে মানুষ ইসলাম কেন্দ্রিক মানুষের মধ্যে ভ্রান্তিক বিমতগুলো দূর হবে। আমরা এক না হয়ে সেখানে বসলে অনেক সময় দেখা যায় মেধা কমের কারণে বা যুক্তিবিদ্যায় অনেকে জ্ঞান কম থাকার কারণে যে সঠিক সেও হেরে যায়। এ বলি কি ইসলাম হেরে গেল? না, এ বলি ইসলাম হেরে যায় না। যাক, আজকের ফলাফল যেটা, আপনারা যারা একই দিনে ঈদ করতে চান, বাংলাদেশি কিছু ভাইদের করছে অনেক দিন থেকেই করছে, অনেক দিন থেকে না ভাই, এটা ময়মনসিংহ এলাকায় আরো অনেক এলাকায় আছে, সারা বাংলাদেশে আমাদের ফ্রেন্ড সার্কেল আছে। আমরা কত দাওয়াত দিয়েছি বিগত কয়েক বছর ধরে। আমার মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট মাওলানা শাহ মোহাম্মদ আব্দুল রাজ্জাক এখানে আছে, তো ডাইরেক্ট আমাদের প্রতিষ্ঠানে টিম আসছিল এই ভাইদের পক্ষে, আমরা সেখানে কথা বলেছি। কিন্তু আমরা সাধারণ জনগণকে নিয়ে বাস করে সুন্দর
সেখানে ওনার টেবিলে বসে আলোচনা করেছি। আজ পর্যন্ত বিষয়টা নিয়ে আমরাও ভাবছি। তো হোক, আমরা একটু স্টাডি করতে থাকি যেটা সঠিক হবে। আরো যদি সময় লাগে তো লাগুক, তখন যে আমরা সঠিককে সবাই মিলে একসাথে বলবো, না কি বলেন? যে এখন যে অবস্থায় আছে সেই অবস্থায় চলেন। আর আপনারা যারা আমজনতা আছেন, আপনাদের প্রতি অনুরোধ, এই জায়গাগুলোতে আমি একটু বলি, এই জায়গাগুলোতে আপনারা পক্ষ বিপক্ষ নেবেন না। যে যে যার পক্ষ নিয়েছেন তাকে সুযোগ দেন, সে আরো স্টাডি করবে, সে আরো জানবে। হ্যাঁ, তাকে সুযোগ দেন, দিয়ে সেই ভাইকে বলেন যে আপনি যার সাথে বিতর্কে যান সে সহ এক হয়ে আসে আমাদের একটা বলবেন। কি বললেন? হ্যাঁ, এক হয়ে এসে একটা বলবেন। তারপরে আলেমদের আলোচনা সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস চলতে থাকুক। 6 মাস 6 বছর পরে এসে ফলাফল দিলে সমস্যা আছে? কারণ এর চেয়েও গুরুত্বপূর্ণ জায়গায় আমরা শিখ করি, বেদাত করি। সেই জায়গাগুলো নিয়ে আগে আমাদের কাজ করতে হবে। মানুষের ঈমান নষ্ট করার একটা ভাইরাসের নাম হচ্ছে কি? শিরক। আর ইবাদত নষ্ট করার একটা ভাইরাসের নাম হচ্ছে কি? বেদাত। এই দুইটা জিনিস নিয়ে আমরা তো মাথা চাকা হয়ে আছি। আর এই ঈদ তো বছরে একবার করে আসে। হ্যাঁ, এই ঈদের আগে আমাদের অনেক কাজ আছে, সেগুলো আগে আমাদের সংশোধন নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক। আমিন। সম্মানিত উপস্থিতি, আমার উভয় পক্ষের ভাইদের আমি শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে জানিয়ে আজকের ফলাফল যেভাবে ছিল বা আপনারা যেভাবে চান ইসলামের নিয়ম নীতিতে, এইভাবে বলাটা উচিত নয়। একটা কথাই বলছে, আমাদের এক হয়ে এসে একটা বলতে হবে, এইটা উচিত। অতএব আপনারা সবাই হকপন্থী আলেমদের অনুষ্ঠানী হন, নিজেরাই স্টাডি করতে শিখুন। তবে এখানে একটা কথা বলি, বর্তমান যুগে মানুষ মোবাইল বের করে সহি বুখারী বের করে আসছে না। এখানে একটা কথা বলি, এর কিন্তু একটা মারাত্মক খারাপ দিক আছে। আমরা যারা হাদিসের ছাত্র, আজ পর্যন্ত হাদিস বুঝি না, আজ পর্যন্ত হাদিস বুঝি না। হাদিসের উপরে লেখাপড়া শেষ করে ফিকহকে বলা হয় হাদিস গ্রন্থের ব্যাখ্যা গ্রন্থ, আবার ফিকহ বিভাগে লেখাপড়া করলাম, তারপরে যাও হাদিস এখনো বুঝি না। অনেক হাদিস সরলে মোবাইলের স্ক্রিনে হাদিস বের করে বলে দিলে কি এটা হয়ে গেল? হয়ে যায় না। এই জন্য সাধারণ মানুষ যারা আছেন, আপনাদের মধ্যে আমরা ইদানিং এই বিষয়টা খুব খেয়াল করছি যে মোবাইলে হাদিস আপনারা পড়েন, যেটা বুঝবেন মাশাআল্লাহ ভালো কথা, আর যেটা বুঝবেন না জানি আল্লাহর কাছে আপনাদের অনুসারী হতে হবে, জানতে হবে। তা আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক দান করুন বলে আমি আজকে যে বিষয় নিয়ে মোনাজাত বাহার হলো, আল্লাহ তাআলা এই বিষয়ের সঠিক যেটা, সেই সঠিক বিষয়ের উপরে আল্লাহ তাআলা আমাদের সকলকে একমত হওয়ার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত উপস্থিতি, সকলের প্রতি সম্মান রেখে আজকের ফলাফল যেভাবে ঘোষণা করলেন, আপনারা আল্লাহ সন্তুষ্টির জন্য একাধিক সন্তুষ্ট থাকবেন, পক্ষ বিপক্ষ এই নিয়ে তর্ক বিতর্কে যাবেন না। আপনাদের প্রতি অনুরোধ, যদি আপনারা যান তো এটা আপনার সীমা লঙ্ঘন। আজকের এই অনুষ্ঠানের সভাপতি আমাদের সম্মানিত মেম্বার তাকে সভাপতি ঘোষণা করার জন্য আসসালামু আলাইকুম। এখন যেটা চাপা করলো এই পথই মনোভাব না করে ওরা দেখুন মিলাই দেন। আর ইফতারি মাহফিলের জন্য কিছু কথাবার্তা থেকে আপনারা সবাইকে ইফতারি দাওয়াত দেন। ইফতারি সবাই ইনশাল্লাহ ইফতারি দাওয়াত ইফতারি করে এখানে চলে যাবেন। তো আমাদের প্রথম পর্বের আলোচনা শেষ হয়ে যাবে। এখন আমাদের দ্বিতীয় পর্বের আলোচনা পবিত্র মাস রমজান মাসে আলোচনা হবে। আপনাদের দাওয়াত করেছি, এখানে ইফতার করে আপনারা বিষয়ে আমরা আলোচনা না আলোচনা সম্বন্ধে আমরা তো আচ্ছা, অনেক তারা ওইটা শুনতে পাচ্ছেন 11:30 চলবে সম্ভব। দুটো কথা বলা যায় না, এই সুযোগে তো বলা যায় নাকি? প্রশ্ন করুন।
পারবে কেন? তাহলে ওটা কথাটা বলা যায় না। পারবে না, বলে দেন। বলেন না, বলেন। আচ্ছা মেম্বার ভাই, ওই যে আজানের ব্যাপারে একটা আলোচনা করছে, 11:30টায় যে আজানটা হয়, 11:30টায় আজান। ওইটার ব্যাপারে লেখি কাগজ দুটো জমা আছে, এখন অ্যান্সার দেয় নাই।